বলতে আমাদের যে কোনো জিনিস জানো তো বেশি সময় বেশি ভালো লাগে না। এই যে গরম কদিন ধরে আমরা তো অতিষ্ঠ হয়ে যাচ্ছিলাম, চাইছিলাম যে বৃষ্টি হয়ে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হোক, কিন্তু এই যে আবার দুটো দিন তিনটে দিন ধরে একই সময় একই রকম বৃষ্টি ঝড় শুরু হয়েছে, সেটাও যেন আর ভালো লাগছে না। তো এই হচ্ছে আমাদের বাঙালির মন, বেশি সময় কিছুই ভালো লাগে না। তো এই ওয়েদার চেঞ্জ হওয়াতে জানো তো শরীরটাও বেশ খারাপ হয়ে যাচ্ছে। যেমন গলা ব্যথা শুরু হয়েছে, সেরকম ঠান্ডাও লেগেছে। সকালবেলা কাজ বাজ সমস্ত কিছু সারা হয়ে গেছে, এখন একটু এই যে আদা চা করে নিলাম, আর তার সঙ্গে মিঠির জন্য একটুখানি হরলিক্স গুলে নিচ্ছি। আর জানো তো ওকে এই কাপে করে না দিলে ও এই হরলিক্সটা খেতেই চাইছে না। মানে ওকে বলতে হবে যে আমরাও চা খাচ্ছি, মানে ও আমাদের সঙ্গে চাই খাচ্ছে, তাহলে হয়তো একটু খাচ্ছে, কিন্তু না হলে খেতে যাচ্ছে না। তো আজকেই প্রথম দিচ্ছি, জানি না কি করবে। তারপরে তো এই দুটো দিন ধরে দেওয়ার পরে বুঝলাম এই ব্যাপার। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। নতুন দিন, নতুন সকালে, নতুন একটা ব্লগে আমি টিনা, আমার এই ভিলেজ হাউস ওয়াইফ টিনা চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকের দিনটা বেশ কিন্তু সকাল সকালে শুরু করতে চেয়েছিলাম, কাজ বাজ সারাও হয়ে গেছে, কিন্তু জানো একটু একটু দাঁড়িয়ে থাকতে থাকতেই বেশ আবার দেরিও হয়ে গেল। ওদিকে সবার আর কি ব্রাশ ট্রাশ হয়ে গেছে, তো চা তো নিয়ে নিয়েছি তিনজনের জন্যই। আর অনিমকা বললো একটু পুজো দিয়ে পরে খাবে, তো আমি, মা আর মিঠির ওই হরলিক্সটা। তো এই নিয়েই এখন আমরা খাবার দাবার খেতে বসবো। আর সকালে এই কাজ বাজের পরে এই চাটা খেতে বসা মানেই হচ্ছে কয়েক মিনিটের জন্য রেস্ট নেওয়া। তো তার জন্যই আর কি বিস্কুট চা সমস্তটা গুছিয়ে নিয়ে যাব হচ্ছে বারান্দাতে। অবস্থা একেবারে খারাপ, নাক দিয়ে দেখো ঠান্ডায় শেষ। চাটা খাবো, মিঠির হরলিক্সটা গুলে দিয়েছি, আজকে প্রথম তো বুঝতে পারছি না কী করবো, এই জন্য চায়ের কাপে দিলাম যাতে ওই চায়ের মতন ভেবে আর কি খেয়ে নেয়। তো চলো চাটা খেয়ে নিই। কখন থেকে কথা বলতে পারছি না, আমাদের বাড়িতে মেশিনের আওয়াজ হচ্ছে। দেখালাম আলমারির সেই তালাটার ব্যাপারে, অনামিকার আলমারি, তো সেটা লাগাচ্ছে, তো ভীষণ আওয়াজ হচ্ছিল। ওই রডটা কেটে আর কি পাল্লা পুরো খুলে তারপরে ঠিক করতে হচ্ছে। আমার শোকেসের দুটো হাতল ভেঙে গেছিলো, সেইগুলো লাগিয়ে নিলাম। রান্না বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেছে। এদিকে হচ্ছে আলু আর গাজর ভাজা, এটা আজকে করবো হচ্ছে ভেজ ডাল। এদিকে যে মুগ ডালটা ভেজে সেদ্ধ করা হয়ে গেছে, তো এখন এই আলুটা ভেজে সম্বারা দেবো। আর এখানে একটুখানি তোমার ইয়ে করে নিয়েছি, আদা জিরে পেস্ট করে নিয়েছি, আর কাঁচা লঙ্কাটা পেস্ট করবো, ওটা গোটাই আর কি দেবো, মানে চিড়ে দেবো। রান্নাটা সারি, ঠিক আছে, ফোড়নটা দিয়ে নিই। আর এখানে স্ট্যান্ডটা আনতে পারছি না, আমার টেবিলের পর এই যে এইটুকু জায়গা তো একদম ছড়ানো, দেখো রাখবো কোথায়, সেই জন্য আর স্ট্যান্ডটা আনি না। আর আগের দিন একবার ফোনটা এখান থেকে পড়ে গেছে, সেই কারণে আমার ভয় করে এখানে ফোনটা রাখতে। ও চল পরের কাজটা সারি। এই প্রতিদিনের একই সময় বৃষ্টিতে প্রতিদিন কারেন্ট চলে যায়, আর সেই কারেন্ট আসতে আসতে সেই 10টা নয় 11টা। তো এই সন্ধ্যা থেকে এই রাত 10টা পর্যন্ত ওই রান্না বান্না কাজ করে তারপরে আর কি অন্য কোনো কাজ বাজার হয় না, গিয়ে শুয়ে পড়তে হয়। মিঠিকে ঘুম পাড়াতে গিয়ে একটু ঘুমিয়েও পড়ি, তারপর উঠে ওই খাওয়া দাওয়া করতে গিয়ে এমন অবস্থা হয়, মনে হয় যেন খেতে ইচ্ছে করে না। আর সবারই সেই অবস্থা। তো এই করে করে রাতের খাবার দাবার খাওয়ার সময় ওই কি বলবো, আধগিরিভাবে খাওয়া হয়, দুধও থেকে যাচ্ছে।
তো সেই দুধ দিয়ে সকালবেলা একটু আর কি ভেবেছিলাম চাটা করব, কিন্তু ঠান্ডায় গলা ব্যথা এত যে আবার সেই দুধটা ফ্রিজেই রাখলাম। যখন আবার আর কি আজকের দুধ দেবে তখন গিয়ে জাগ দিয়ে দেবো। তো এদিকে দেখো ওই ভাজা টাজা সমস্ত কিছু তুলে নিলাম, তারপরে মশলাটা কষিয়ে ডালটা কিন্তু সম্বারে দিয়ে দিয়েছি। আর বেশ অনেক দিন পরেই মুগ ডাল আমি বাড়িতে রান্না করছি। এর আগের দিন অবশ্য মিঠির জন্মদিনে রান্না করা হয়েছিল, কিন্তু বাড়িতে আমি সচরাচর মুগ ডালটা কমই রান্না করি। ওই মুসুর ডাল নয়তো মটর ডাল। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে কেউ না মুগ ডালটা খেতে চায় না, মানে ওই ডালটার মধ্যে মনে হয় যেন বেশি অ্যাসিডিটি হয়, ওই ডালটা খেলে কেউ খেতেই চায় না। তো আজকে যেহেতু মুসুরের ডাল আমার একটু বাড়ন্ত ছিল, তাই জন্যই এই অল্প কটা মুগ ডাল ছিল, সেইটাই আমি ভেজ ডাল রান্না করে নিলাম। আর এই ভেজ ডাল কিন্তু আমি শীতের সময় আগে প্রায়ই রান্না করতাম। তো যেটা বলবো সেটা হচ্ছে এই যে দেখো অনামিকার যে আর কি আলমারির পাল্লাটা, সেটা এই যে ওই গ্রাইন্ডার মেশিন না কি একটা বলে, সেই মেশিন নিয়ে এসে রডটা কেটে এখন কাটা হলো, দরজাটা খোলা হলো। পাল্লাটা মানে ঠিকঠাকভাবেই খোলা হয়েছে, ওপরে একটু ড্যামেজ হয়েছে, কিন্তু এইটুকু ড্যামেজ না হলে জিনিসটা ব্যবহার করাই হচ্ছে না, এইভাবেই পড়ে রয়েছে। তো ওরও তো একটা শখের জিনিস, কিন্তু সেই বিয়ের থেকেই এইভাবেই পড়ে আছে আমার ঘরে, না ওদের ঘরে ঢোকাতে পেরেছে, না জিনিসটার দরজাটা খুলতে পেরেছে। তো সেই করে করে পড়েই রয়েছে। তো আজকে যথারীতি সকালে আমি যখনই দেখলাম যে ওই কাকুটা যাচ্ছে, যে আর কি এই পাল্লা, দরজা, শোকেসের সমস্ত জিনিসপত্র ঠিক করে। এর আগেও আমি আমার শোকেসের একটা পাল্লা ঠিক করিয়েছি, তো সেই কারণেই আজকে ডাক দিয়েছিলাম। তো এসে তো এই যে এই কাজটা করতে জানো তো প্রায় 2-3 ঘন্টার বেশি লেগে গেছে। তো যথারীতি এখন দরজাটা খোলা, আর ওই হাতল বলছি যেগুলো আর কি হ্যান্ডেলগুলো খোলা রয়েছে। তো অনেক চেষ্টা করে জানো তো এইখান দিয়ে ওদের ঘরে ঢোকানো হলো। একটু ক্ষয়ক্ষতি হয়েছে বলতে সামনে থেকে একটু রং চটে গেছে, কিন্তু জিনিসটা ভেতরে গেছে, মানে ঘরের ভেতরে গেছে। তো ওরা তো সবাই বলছিল যে না যাবে না, কিন্তু আমরা তিনজনে, মানে আমি, অনামিকার মা, তিনজনে মিলে অনেক জোরাজুরির পরে যে একটু চেষ্টা করে দেখাই যাক না। জিনিসটার মধ্যে তো এখন জামা প্যান্ট ভর্তি নেই যে লোড করা রয়েছে সেটা নামানো, আবার নিয়ে যাওয়া দেখা। আমি মানে সবাই বললাম আর কি একটু চেষ্টা করে দেখো, যদি যাই তাহলে তো ভালোই হয়, আর যদি না যায় তাহলে জায়গার জিনিস আবার সেই যেখানে ছিল সেখানেই রাখা হবে। তো যথারীতি দেখতেই পেলে তোমাদের দাদাভাইকে ফোন করেছিলাম, তো বাড়িতে এলো, এসে কয়েকজনা ধরে নিয়ে ওদের ঘরেতে শেষমেশ এই যে সেট করে দেওয়া হচ্ছে, মানে জিনিসটা ওদের ঘরে একদম ঢুকে গেছে। তো যাই হোক, ও এখন এটা ব্যবহার করতে পারবে। আর ওরও মনটা আজকে খুশি হলো যে অনেক দিন ধরে ও জিনিসপত্র রাখতে সমস্যা হচ্ছিল, তো সেটা আজকে ঠিকঠাক হলো। তো এদিকে স্কুল টাইম তোমাদের দাদাভাই জিনিসটা আর কি গুছিয়ে দিয়েই আবার চলে গেল, কারণ সকালে স্কুল যেহেতু, তো স্কুলে ছুটি হওয়ার টাইম হয়ে গেছে। এদিকে দেখো রান্নাবান্না হয়ে গেছে। এখানে রয়েছে পটল আলু পোস্ত, এখানে রয়েছে ভেজ ডাল, আলু ভাজা আর বেগুন ভাজা আমরা তুলে নিয়েছি। আর এই যে হচ্ছে এখন নিয়ে বসবো যেটা, আর এই যে দেখো ভাত টাত সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, নিয়ে যাবো এখন। ওর ঘরে একটা জিনিস ঢুকিয়েছে, মনে হচ্ছে কত কিছু ঢুকিয়েছে ঘর বোঝায়, আর আমার ঘর থেকে একটা জিনিস বের করেছে, মনে হচ্ছে আমার ঘর পুরো ফাঁকা। এই হচ্ছে অবস্থা। অনেক কষ্ট করে আলমারিটা যাই হোক গোছানো ঢুকিয়ে আর কি ভেতরে দেওয়া হলো, ওরও তো দরকার, কতদিন ধরে পড়ে আছে। তো যাই হোক, মিঠিকে স্নান করাবো, খাওয়া হয়ে গেছে, কাকিমণি খাইয়ে দিয়েছে, আমরা খাওয়া দাওয়া করবো। তোমাদের দাদাভাই একটু এসেছিলো, আবার চলে গেল। স্কুল মানে ছুটি দিলে তো এখন মর্নিং স্কুল হচ্ছে, তো ও এসে খাবে। ওর ভাতটাও গুছিয়ে নিয়েছি, চলে আসছে এখন স্কুলটা ছুটি হলো। ওই আবার শুরু হয়ে গেল, মানে পাল্লাটা লাগিয়েছে, হাতল না লাগিয়েই ঢোকানো হলো, নয়তো দিচ্ছে না। এখন আবার সেইগুলো লাগাচ্ছে, তো কথা আর শোনা যাবে না, ঠিক আছে। ওনাকে ওই পাখিটাকে খেতে বললাম, খাওয়া দাওয়া করবে না, চা দিয়েছিলাম সকালে, পরে আসছি। খাওয়া দাওয়া সেরেই মিঠিকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি ওর ঠাম্মির ঘরে।
আর এদিকে আমি আর কি বিছানাপত্র একটু এলোমেলো হয়েছিল, সকালে দেখতেই পেয়েছো। আজকে সকালে অনেক কিছু আর কি কাচা ধোয়া করেছিলাম, চাদর টাদর সমস্তটা ধোয়া ছিল, তোষক রোদে ছেঁড়া ছিল। তো সেইগুলো গুছিয়ে নিয়ে ঘরটা একদম গুছিয়ে নিয়েছি। আর আলমারি যেহেতু বেরো করেছে, ওখানে বেশ কিন্তু ধুলো অবস্থা ছিল, তো সেখানে মুছে ঝাড় দিয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। বুঝতে পারছি যে আমাকে কেমন যেন লাগছে, মনে হচ্ছে রুগী, মানে কেমন একটা লাগছে। দেখো হাতে এই যে মোছার ন্যাকড়া, তাই পুরোনো গামছাটা নিয়ে আসলাম নাকে বাঁধার জন্য। আমার তো ধুলো একটুখানি হলেই এমনিতে ঠান্ডা লেগেছে, মানে এমনিতে অ্যালার্জি, তারপরে আবার ঠান্ডা লেগেছে, হাঁচি দিতে দিতে পাগল হয়ে যাচ্ছে। ঘরেরটা গুছিয়ে এলাম, চাদরটা তো সমস্ত কিছু পেতে দিয়েছি, ঘরটা আবার একটু মোছা হলো। ওই আলমারিটা সরানোর পর যা ধুলো হয়েছিল সব। এখন এসেছি এই যে ওপরের ঘরে, এই সমস্ত জিনিসগুলো এই যে ঠিক করাই হচ্ছে না, সব এলোমেলো হয়ে রয়েছে। ও মিঠি আবার ঘুম পাড়িয়ে উঠে তো কাজগুলো করছিলাম, আবার উঠে পড়লো, ওকে আবার একটু খাইয়ে দিয়ে এলাম, তাও মেয়ে ঘুমোবে কিনা ঠিক নেই, ঠান্ডা লেগেছে তো কেমন নাক টাক বন্ধ হয়ে আসছে। দুই মা মেয়েরই এক অবস্থা। দাদাভাইকে বললাম যে আর ঘুমোবে না, টিভি চালিয়ে দিয়ে চলে আসতে, চলে এসেছে। কই দেখাই তো যায় না বাবা, সেই রোদ্দুর। কিছু কিছু কাজ জানো তো, তোড়জোড় করে হাত না দিলে হয়েই ওঠে না। এই যে ঘরটা কবে থেকেই এইভাবে পড়ে আছে, নিচে থেকে জিনিসগুলো তো নিয়ে আসা হয়েছে, কিন্তু গুছিয়ে রাখা সেটা আর হচ্ছে না। ওই যে রান্না বান্না খাওয়া দাওয়ার পর মিঠিকে ঘুম পাড়িয়ে তখন ইচ্ছে করে না আবার কিছু এইসব তোড়জোড়ের কাজ করতে। আর তাছাড়া হাত দিলে তো ধুলো হবেই, তো ওই বিড়ি বাঁধতে বসে পড়ি, এই করে করেই ঘরটা গোছানো হচ্ছে না। তো আজকে ভাবলাম যে না, একটু যতক্ষণ ধুলো ঘাটাঘাটি হয়েছেই আমার নিজের ঘরটা গোছাতে গিয়েও, তো এই বেলাটা গিয়ে ওপরটা গুছিয়ে রেখে আসি। তো যে ভাবা সেই কাজ, দুজনে মিলে চলে এসেছি। আর এই যে সমস্ত কিছু কিন্তু একদম মুছে পরিষ্কার করে সাজিয়ে রাখছি, আর সমস্ত এলোমেলো জিনিস। আর যতই বলো না কেন যে পাকা ঘর থাকুক না কেন, কিন্তু একটা এরকম কাচারি ঘর কিন্তু প্রতিটা বাড়িতেই দরকার। সমস্ত জিনিসপত্র গুছিয়ে, এই যে এত বস্তা, আমাদের বাক্স, এত জিনিস বলো তো কোনো ঘরে কি রাখা সম্ভব? তো সেই কারণেই এই ঘরটা কিন্তু ভীষণই দরকার। আর এই টিনের ঘরটার সঙ্গে তো আমার কত স্মৃতি জড়ানো, তো সেইগুলো নিয়েই ঘরটাকে সুন্দর মতো গুছিয়ে নিয়েছি। এই দেখো, এই পাশে সমস্ত বাক্সগুলো রেখেছি, এখানে যত সব আমাদের থালা বাসনের বস্তা টস্তা সমস্ত কিছু রয়েছে। আর এখানে এই খাটটা রয়েছে, আজকে পর্দাগুলো লাগিয়ে দিয়েছি। তো এগুলো তো ধোয়াই ছিল, পর্দাগুলো লাগিয়ে দিলাম, আর খাটটাও সুন্দর মতো মুছে নিয়েছি। এবার এই খাটের ওপর একটা চট পেতে, বিছানাপত্র পেতে নিলেই ব্যাস, ওপরে এসে বেশ কিন্তু সময় করেই একটু বসে থাকা যাবে। নিচে এসেছি, এখন কিন্তু প্রায় বিকাল, বাড়ির নিচে এসেই তো স্নান টান সেরে নিয়েছি। আর এখন এই যে দেখতেই পাচ্ছ নারকেল, হ্যাঁ এটা মা দিয়ে পাঠিয়েছিল, কত দিন হয়ে গেছে ফ্রিজে থেকে থেকে এরকম আলগা হয়ে গেছে। তো ভেবেছিলাম একটু কুড়িয়ে নেব, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি, তাই মিক্সিতে দিয়েই মানে আর কি পিষে নিলাম। আর এই যে অবস্থা দেখতে পাচ্ছ, এটা কিন্তু কি বলবো, দুপুরবেলার বৃষ্টি এত পরিমাণে। আমি ওই পিঠে করবার জন্য একটু আগে থেকেই গুছিয়ে রেখেছিলাম সমস্ত কিছু, ভেবেছিলাম সন্ধ্যার সময় করব, আর তারপরেই এত বৃষ্টি শুরু হলো, আর তার সঙ্গে কারেন্টও ছিল না। দুপুরের পরে আর ক্যামেরা অন করিনি, ছাদ থেকে এসে ঘরটা ঝাড় দিয়ে তো স্নান করলাম, তারপরে জল ভর্তি করতে যেতে না যেতে এত ঝড় বৃষ্টি শুরু হলো, আর সেই কি প্রচণ্ড মেঘের ডাক, মানে বিদ্যুৎ চমকাচ্ছে এমন, সেই সারা ঘর হচ্ছে আলো হয়ে যাচ্ছে, তার সঙ্গে এত মানে জোরে জোরে মনে হচ্ছে কাছে কাছে কোথাও বাস করছে। চুপ করো বাবা একটু, আমার মেশিন চলে এসেছে আমার সঙ্গে। তো ওই যে রান্নাঘরে এসেছি, রেডি হয়েছিলাম একটু বাজারে যাব বলে, ওই যে এখন যেটা হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার, সেই কন্ট্রাক্ট করবো, কিন্তু গেলাম না, ওকে নিয়ে যেতে হবে এখন সাথে, আর গিয়ে অত ঝামেলা পোয়াতে গিয়ে আমার রাত অনেক হয়ে যাবে, এমনিতে নাকের অবস্থা ভালো না, তো সেই কারণে এখন আওয়াজ করে না পাখি, সেই কারণে গেলাম না। এখন যে রান্নাঘরে এসেছি, দুপুরে দেখালাম না যে নারকেলটা করা হয়েছে, সেই নারকেল দিয়ে এখন একটু এই যে দাঁড়াও, এই যে এখন বানাবো কয়েকটা পিঠে, পান পিঠে।
তো নারকেলটা ওই যে নিচে রেখেছি, ঠান্ডা হচ্ছে আর কি। একটু চিনি দিয়ে উনুনে দিয়ে আর কি নাড়াচাড়া করে নিয়েছি। এখন ময়দাটা মাখবো, ময়দা মাখতে গিয়ে আবার চলে গেছি রেডি হতে। তো ভেবে দেখলাম যে না এখন যাবো না, তো ময়দাটা মেখে একটু বানাবো। আর তার সাথে আজকে রুটি আর করছি না, অনিমিকা গেল, আমরা আর যাচ্ছি না। আমরা আটা ময়দা মেখে পিঠে বানাবো আর ভাত রান্না করবো। এই যে এখন চলে এসেছে। এদিকে তো ময়দা মাখা কমপ্লিট, আমি তো পিঠে বানাতেও শুরু করে দিয়েছিলাম। আর একে হাতে বানাচ্ছি তো সেই কারণে একটু সমস্যা হচ্ছে, মানে নিজে বেলেই নিজেই বানাচ্ছি। তো এদিকে দুধটা জাল দিচ্ছি, এদিকে তেলটা গরম করতে বসিয়েও দিয়েছি। তো ভাবলাম যে তোমাদের সঙ্গে তো একটু শেয়ার করতে হবে, তাই আবার একটু ক্যামেরাটা অন করে নিলাম। আর জানো তো এত পরিমাণে কারেন্টে বিরক্ত করছিল, মানে 2 মিনিট অন্তর অন্তর কারেন্ট যাচ্ছে আর আসছে, এই হচ্ছে সমস্যা। তো প্রথমেই তো একটা আর কি রুটির মতন বেলে নিয়েছিলাম, আর তারপরেই এই ছাঁচটার মধ্যে দিয়েই তার মধ্যে নারকেলের পুরটা দিয়ে ব্যাস একটুখানি চেপে নিলেই একদম পানপিঠের শেপটা আর কি চলে আসবে। আর ওই যে দেখতেই পাচ্ছ পেছন থেকে আমার দুষ্টুটা কী করছে জানো তো, আজকে ভীষণই একটু বিরক্ত হয়ে গেছিলাম। এতবার যেমন কারেন্ট যাচ্ছে তার সঙ্গে ও আসছে, আর এসেই যেই রুটিটা আমি বেলে নিচ্ছি সেই রুটিটাকেই আঙুল দিয়ে ছেড়ে দিচ্ছে। এবার তোমরাই বলো, একবার দুবার ভালো লাগে, কিন্তু এতবার এসে দুষ্টুমি করলে কেমন লাগে? এমনিতে তো একা হাতে করছি, অনিমিকা বাড়িতে নেই, দেরি হয়ে যাচ্ছে, তারপরে আবার এরকম দুষ্টুমি করলে তখন তো একটু রাগ হয়ে যায়। তো দিয়েছি একটু বকা, তো চুপচাপ ঠাম্মির কাছে চলে গেছে। তো যথারীতি দেখো আমার সমস্ত পিঠেগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। আর এদিকে তেলটাও গরম করে নিয়েছি, ওপাশের সাথে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর ওই যে আমার দুষ্টুটাকে একটু বকেছিলাম তো বেশ খানিক সময় আসেনি, কিন্তু যখনই পিঠেগুলো ভেজে নিলাম তখনই ডেকে নিয়েছি যে দেখে যাও কি ভাজছি। তো এসে তো তেলের মতন এরকম তেলের মধ্যে মানে ফুলে ফুলে উঠেছে, দেখে তো ও বেজায় খুশি যে কি হচ্ছে মা এগুলো। বললাম যে পেট মোটা পিঠে, তো সেটাই বলতে বলতে প্লেটে করে নিয়ে কাকাকে ঠাম্মিকে দিল, সঙ্গে নিজে একটু খেলো আর বলে বেড়াচ্ছে যে কাকা এটা পেট মোটা পিঠে। তো ও দিয়েছে নতুন নাম। তো যাই হোক, এদিকে দেখো পিঠেগুলোকে কিন্তু আমি সুন্দর করে ভেজে নিয়েছি। তো ওই যে কারেন্ট ছিল না, আর বিরক্তিতে আমি আর কোনো ভিডিও করিনি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমাকে জানিও যে আজকের ব্লগটা কেমন লাগলো। এরকম বিরক্তিতে কি তোমরাও পড়ছো? কি তোমাদের বাড়িতে এরকম দুষ্টু মেয়েরা আছে যে তোমাদেরকে কাজের সময় এসে জ্বালাতন করে? আর এই রকম কারেন্টের সমস্যা কি তোমাদের ওখানে হচ্ছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। তো আমার দুষ্টু সোনাকেই কোলে নিয়ে পিঠেগুলোকে কিন্তু ভেজে নিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সাবধানে থেকো।